দেখো আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, ডেরিভেটিভ করছিলাম আমরা। তো যে পর্যন্ত করাচ্ছিলাম M4 এর অঙ্কগুলো আমরা ঠিক তারপর থেকে করাচ্ছি, ঠিক আছে। 13 নম্বরের অঙ্কটা দেখো কি আছে না, দেওয়া আছে y ইকুয়াল টু এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা হলে আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এমনি আমাদের অঙ্কটা আমরা করতে পারি নর্মাল ডেরিভেটিভ, কিন্তু এটা যদি আমরা এক্স ধরে করি তাহলে কিন্তু অঙ্কটা আরও সহজ হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। মানে আমরা এক্স ইকুয়াল টু আমরা ট্যান থিটা ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরলে ডিএক্স ডেরিভেটিভ করলে কী হবে, ডিএক্স ডি থিটা উইথ রেসপেক্ট টু থিটা, ডিএক্স ডি থিটা ইকুয়াল টু ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা। আর এমনি কি আছে আমাদের না, ওয়াই ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, টোটালটার রুট। আমরা এক্সের জায়গাতে কার মান ভ্যালু, এক্সের জায়গাতে এক্সের ভ্যালু পুট করো ট্যান থিটা, তার মানে ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। টেনের জিনিস ট্যান থিটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ অনেকেই তোমরা টেনটা হেলাফেলা করেছিলে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, রুটের বাইরে বেরোলে হবে সেক থিটা। সেক থিটা সমান 1 বাই কস, কসটা উঠে গেল, তার মানে আমরা বলতে পারি কি যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা ইন্টু সেক থিটা, 1 বাই কস থিটা, উপরে হচ্ছে কস থিটা চলে আসবে, কস থিটা কেটে গেল, তার মানে শুধু সাইন থিটা, ঠিক আছে। তার মানে আমাদের ওয়াই ইকুয়াল টু পেলাম অনলি সাইন থিটা, তাই না। আমরা পেলাম কি ওয়াই ইকুয়াল টু সমান সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে এর ডেরিভেটিভ করে নাও উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে অবকলন করে পাই, অতএব ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা হয়, ঠিক আছে। আমাদের কি দরকার এখান থেকে না, প্রমাণে আছে এক্স কিউ ডিওয়াই ডিএক্স, তার মানে আমাদের ডিওয়াই ডিএক্স দরকার। আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে নিচ্ছি, দেখো। অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটা মানে হচ্ছে কস থিটা বাই সেক স্কোয়ার থিটা, ডিএক্স ডি থিটা মানে সেক স্কোয়ার থিটা নাকি, তো সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। তার মানে আমরা পেলাম কস থিটা বাই সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি সমান, তাহলে সেক মানে 1 বাই কস, তাহলে উপরে উঠলে কী হয়ে যাবে কস কিউব থিটা, অর্থাৎ আমরা পেলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস কিউব থিটা। তাহলে আমরা যেটা পেলাম প্রমাণের দিকে তাকিয়ে দেখো, আচ্ছা এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব, তো কস এসে গেছে, আমরা কসের মানটা আমরা দেখো ডিরেক্ট আমরা কিন্তু কোথাও থেকে ব্যবহার করতে পারবো না, কারণ একটা ভ্যালু আমরা পেয়েছি এখানে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, আর একটা পেয়েছি এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তার মানে কস কিউব থিটাকে আমাদের কিন্তু এই সাইন আর ট্যানের আকারে আনতে হবে। আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস কিউব থিটা, তো কস কিউব থিটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি কি
না সাইন কিউ থিটা বাই ট্যান কিউ থিটা। দেখো সাইন কিউ বাই ট্যান কিউ মানে সাইন কিউ বাই কস কিউ, সাইন কিউ কেটে গেল, তাহলে কস কিউব কিন্তু চলে গেল, এটা হয়ে গেল, তাই না? মানে কস কিউব থিটাকে আমরা কিন্তু এই আকারে লিখতে পারি এখানে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এবারে সাইনের মান বসিয়ে দাও ওয়াই কিউব বাই আমরা টেনের মান সমান এক্স ধরেছিলাম বাই এক্স কিউব। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। একদম প্রমাণের দিকে তাকিয়ে কিন্তু আমরা কস কিউবকে সাইন কিউব বাই ট্যান কিউব আকার লিখতে পারি। ত্রিকোণমিতির এই আকার ধরে করো, সুবিধা হবে। আর যদি মনে করো না ডিরেক্ট করবে, ত্রিকোণমিতি ধরা দরকার নেই সেক্ষেত্রে, তাহলে কিন্তু ডাইরেক্ট ওয়াই ইকুয়াল টু এক্স বাই এর ডেরিভেটিভ করলেও কিন্তু চলে আসবে, ইউ বাই বির ফর্মুলা বা উভয় পক্ষে বর্গ করে করো, সেক্ষেত্রেও চলে আসবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এই অঙ্কটারই 13 নম্বর অঙ্কটারই অল্টার প্রসেসও তোমাদের করে দিয়েছি, মানে প্লেন নর্মাল নিয়মে। ওয়াই দেওয়া আছে ওয়াই বাই এক্স রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আমাদের প্রমাণ করতে হবে এইটা। তাহলে প্রথমে আমরা কি করছি, এই রুটটাকে ওঠানোর চেষ্টা করেছি, সেই জন্য আমরা উভয়কে বর্গ করে দিয়েছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তারপরে আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, নিচে তো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি। তো এক্ষেত্রে দেখো অঙ্কটা ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের দেখো যে প্লাস 2x কিউব মাইনাস 2x কেটে গেছে, শুধু পড়ে আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এই 2 আর এই 2 আমরা কেটে দিয়েছি। তাহলে কি থাকছে, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্সের তার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা প্রমাণের দিকে তাকাও, প্রমাণের উভয় পক্ষে কী আছে, এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব, মানে এখানে এক্স কিউবটা আছে, সেই জন্য আমরা এক্স কিউবটা বসালাম এই পাশে, মানে উভয় পক্ষকে আমরা এক্স কিউব দিয়ে গুণ করলাম। ঠিক আছে? তাহলে এক্স কিউব ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স কিউব সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখলাম দেখো এক্স স্কোয়ার, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার তার পুরোটার হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে আমরা কী পেলাম, এক্স কিউব ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4, এই ওয়াই একটা কেটে গেল, তার মানে থাকলো আর এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। ঠিক আছে? ত্রিকোণমিতি ধরার থেকে এটা মনে হয় সহজ হবে আর একটু, তো তোমরা তাহলে এভাবেই করে নিও। ঠিক আছে? তোমার যার যেটা সুবিধা, ত্রিকোণমিতি যদি ধরে করো কেউ, তবে ত্রিকোণমিতি ধরে করো, অথবা নর্মাল যদি করো নর্মাল করো। ঠিক আছে? দেখো এরপরে আমরা 14-র দুটো অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করাচ্ছি, একটা তোমরা দুয়েরটা নিজেরা করবে। খুব ভালো অঙ্ক এটা। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আর আমাদের প্রমাণ করতে হবে কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। এই ধরনের অঙ্ক আমরা জানি উভয় পক্ষে লগ ধরে করলেই সুবিধা হয়, তোমরা লগ ধরেও করতে পারো, তবে আমি লগ না ধরেই করছি। দেখো সব রকমভাবে আমাদের অঙ্কগুলো করার চেষ্টা থাক, তোমরা লগ ধরেও করতে পারো, আবার আমি যেভাবে করছি এরকমও তোমরা করো। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বা অবকলন করে পাই কী হবে না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই এর ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আবার ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ, হ্যাঁ ইউ বাই ভি ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার তাহলে এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি 1। ঠিক আছে? তার মানে এটা। ঠিক আছে?
এবার এটি যে গুণ করে দেই আমরা, ই টু দি পাওয়ার ওয়াই এক্স ইন্টু এটা বাই এটা ইন্ডিভিজুয়াল বাই করছি, এক্স আর এক্স স্কোয়ারের একটা এক্স কেটে যাবে, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মাইনাস মাইনাস বলছি ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার। তার মানে আমরা পেলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দিস। ঠিক আছে, এটাকে এ পাশে নিয়ে চলে আসি আমরা। এ পাশে নিয়ে চলে এলে কী হবে দেখো, ডিওয়াই ডিএক্সটা কমন গেলে ডিওয়াই ডিএক্সটা কমন গেলে তাহলে বলছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স বাই এক্স ইকুয়াল টু, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এরকম টার্মটা থাকছে কি, অথবা ডাইরেক্ট ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্সের জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই এর মানটা বসে দাও, সেক্ষেত্রে আরও ক্যালকুলেশন বোধহয় সুবিধা হবে। আমরা এখন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই এক্স এখানে বসিয়ে দেই, অথবা আগের স্টেপও আমরা বসাতে পারতাম। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে এই মাইনাসটা আছে, তো এই মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি কি করে, যদি এর মাইনাসটা কমন নিয়ে ঘুরিয়ে দিই, মানে আমি বলতে চাইছি ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু দিস, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এর মানে ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এখানে ওয়াই আছে মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই টার্মটা আসবে। দেখো আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করলাম, সেজন্য এখানে মাইনাসটা কমন নিয়ে মাইনাস মাইনাস কেটে গেল। ঠিক আছে, তো এরপরে আমরা হয়ে গেল প্রায়। দেখো আমরা অঙ্কটা এবারে প্রমাণের দিকে তাকাই, বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এটার পাশে গেলে এক্স বাই ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা কেটে গেল, সমান তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, সহজ অঙ্ক, একটু ডাইরেক্ট করলে আরও সহজ হয়ে যাচ্ছে, তো আমরা এই ধরনের অঙ্কগুলো ডাইরেক্টই করে নেব, এটা লগ ধরার দরকার নেই, আর তোমরা চাইলে লগ ধরে করতে পারো। ঠিক আছে, তো 14-র 1-এর অঙ্কটা আমরা করে দিলাম, 2-এর অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক, 2-এর অঙ্কটা তোমরা করবে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমরা 15 নম্বর অঙ্কটা করাচ্ছি। 15 নম্বর অঙ্কটা কী বলেছে না, ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স অ্যান্ড জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স অ্যান্ড জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে বলছে প্রুভড দ্যাট দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে আমাকে প্রমাণ করতে হবে যে ডিওয়াই ডিজেড এর মান এক্সের উপর নির্ভরশীল নয়। তো দেখো আমরা কি পেলাম, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আর জেড ইকুয়াল টু দিস, তার মানে আমরা ওয়াই বাই জেড করলে কি আসছে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। এটাকে আমরা লিখতে পারি, দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাসটা উপরে হলে প্লাস কস ইনভার্স এক্স। ঠিক আছে, ই চলরাশি আমরা জানি ছোটোবেলাকার কাজ এটা, আর সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স আমরা জানি এর মান হচ্ছে কত, ই টু দি পাওয়ার জেড, অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই বাই জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই টু, এটার মান হচ্ছে কত, পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা জানি পাই বাই টু। ঠিক আছে,
তাহলে y ইকুয়াল টু হবে e⁻π/2 ইন্টু জেড। এবারে আমরা কি বলেছে না, প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ dy dz ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এক্সের উপর নির্ভর করে না dy dz। তার মানে জেড এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু জেড। তার মানে dy dz ইকুয়াল টু e⁻π/2, সামনে চলে এলো জেড, জেড চলরাশি ভ্যারিয়েবল এখানে, তার মানে হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে কত হবে 1, অর্থাৎ e⁻π/2 ইন্টু 1। তার মানে dy dz ইকুয়াল টু কিন্তু e⁻π/2। দেখো এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই, সুতরাং এটা হচ্ছে dy dz ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এক্স হচ্ছে কি বর্জিত রাশি বা এক্সের উপর নির্ভর করে না dy dz। প্রমাণিত, সহজ অঙ্ক, ঠিক আছে। দেখো এরপরে আমাদের 16 অঙ্কটা 16 কি বলেছে না, ইফ y ইকুয়াল টু sin π/6 ইন্টু e⁻xy, find dy dx at the point x equal to 0। মানে প্লেন dy dx বের করতে হবে। একটু বড় হবে অঙ্কটা, অনেকগুলো চেন সিস্টেমে আছে, আর এটা জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক, মূলত এন্ট্রান্স এই ধরনের অঙ্কগুলো দেয় আর কি। তো দেখি আমরা, বাট সহজ অঙ্ক। দেখো তাহলে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই dy dx ইকুয়াল টু, প্রথমে সাইনের ডেরিভেটিভ কী হবে, cos অফ π/6 ইন্টু e⁻xy। পরে ভালো করে বোঝো, আর এইটা ডেরিভেটিভ আসবে ভিতরেরটা, মানে ভিতরেরটা, এইটা ডেরিভেটিভ কী হবে, π/6 সামনে চলে আসবে, আর e⁻xy ডেরিভেটিভ হবে, e⁻xy ডেরিভেটিভ e⁻xy, আবার কিন্তু xy ডেরিভেটিভ আসবে। আমি একেবারে করে দিচ্ছি, xy ডেরিভেটিভ হচ্ছে কী হবে, আচ্ছা এটা দেখাচ্ছি আমি, নাহলে একটা স্টেপ দেখাই, d অফ dx ইন্টু xy, তাই তো। একবার আমরা সাইনের করলাম, একবার এটার করলাম, এটার মধ্যে এটা সহজ হলে মানে e⁻xy ডেরিভেটিভ হলো এটা π/6 ইন্টু e⁻xy, পরে আবার xy ডেরিভেটিভ আসবে, তাই তো। cos ইন্টু π/6 ইন্টু e⁻xy, π/6 ইন্টু e⁻xy ইন্টু d, এটা এটা একটা স্টেপে করলেও হয়, কিন্তু আমি আরেকটা স্টেপ জাস্ট দেখালাম। অর্থাৎ dy dx ইকুয়াল টু cos ইন্টু π/6 ইন্টু e⁻xy ইন্টু π/6 ইন্টু e⁻xy। আর এইটা ডেরিভেটিভ করব আমরা, দেখো xy এর ডেরিভেটিভ, uv ডেরিভেটিভ x ইন্টু dy dx প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ মানে 1। মানে এইটা প্লাস থাকার জন্য কিন্তু এখানে দুটো রাশি হয়ে গেল, একটা এইটা ইন্টু এটা প্লাস আর একটা এইটা ইন্টু y। আমরা dy dxটা একদম এ পাশে নিয়ে চলে এলাম, নিয়ে এসছে কমন, dy dxটা কমন নিচ্ছি। তার dy dxটা কমন নিলে কী থাকবে, 1 মাইনাস দিস পুরো রাশিটা, তাই না। সেটা কত আছে, cos ইন্টু π/6 ইন্টু e⁻xy ইন্টু π/6 ইন্টু e⁻xy ইন্টু x, ঠিক আছে। dy dxটা কমন নিলাম, আর একটা কি পড়ে আছে না, প্লাস অফ, মানে এর পাশে এই পুরোটা, মানে আমি ওয়াইটা প্রথমে বসে দিই, y ইন্টু cos ইন্টু π/6 ইন্টু e⁻xy, আবারে ইন্টু π/6 ইন্টু e⁻xy। বুঝতে পারলাম আমরা। নেক্সট এসে আমরা dy dx ইকুয়াল টু, অত কিছু সিম্পলিফাই করতে হবে না, যেহেতু ভ্যালু পুট করবো আমরা x ইকুয়াল টু 0, সেজন্য আমরা এইভাবে ডাইরেক্ট বসিয়ে দেই, মানে
y ইন্টু cos pi by 6 into e to the power xy into pi by 6 into e to the power xy divided by 1 minus cos pi by 6 into e to the power xy into pi by 6 into e to the power xy into x. এরপরে আমরা কি করছে না অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 অর্থাৎ x এর মান আমাকে 0 পুট করতে হবে। দেখি আমরা অর্থাৎ dy dx ইকুয়াল টু অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0। দেখো আমি ডাইরেক্ট বসে দিচ্ছি y ইন্টু cos pi by 6 into e to the power x এর মান 0 0 ইন্টু মানে e to the power 0 e to the power 0 এর মান কিন্তু 1 তাই না, তার মানে শুধু cos pi by 6 আসবে এক্ষেত্রে ইন্টু pi by 6 ইন্টু e to the power x মানে একই রকম e to the power 0 মানে 1 মাইনাস একই রকম এটা তো 1 চলে আসবে মানে cos pi by 6 ইন্টু পাই বাই 6 যা আছে বসলো পাই বাই আর ই টু দি পাওয়ার এক্স এর মান 1 ইন্টু এক্স মানে শুধু এক্স থাকলো। ঠিক আছে, cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে কত √3/2 তাই না, তার মানে কি দাঁড়ালো y ইন্টু √3/2 ইন্টু পাই বাই 6 নিচে আসবে 1 মাইনাস cos পাই বাই 6, cos পাই বাই 6 এর মান হচ্ছে √3/2 ইন্টু পাই বাই 6 ইন্টু এক্স। এই ধরনের একটা রাশি আমাদের কিন্তু আসছে, একটা মাইনাসের দিক থেকে রাশি আসছে। ও দেখো এখানে তো এক্স এর ভ্যালু তো 0, তো আমি এখানে 0 পুট করলাম ইন্টু 0, যাই আসুন না পুরো মানটা এই মানটা 0 চলে এলো, আমার শুধু 1, তার মানে থাকলো উপরে যেটা আছে সেটাই আর কি, মানে y ইন্টু √3π y ইন্টু √3π বাই ছ2 12। ঠিক আছে, এই যদি আমরা এবারে y এর ভ্যালুটা আমাদের চাইছি না আমরা, দেখো এবার আমরা y এর ভ্যালুটা চাইছি না, y এর ভ্যালুটা এখানে sin পাই বাই 6 ইন্টু e টু দি পাওয়ার xy, তাহলে এখানে x এর মান 0 বসাই, তাহলে sin ইন্টু পাই বাই 6 e টু দি পাওয়ার 0 মানে 1 মানে sin পাই বাই 6, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেই। ঠিক আছে, তাহলে sin পাই বাই 6 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কিন্তু 1, তার মানে এখানে 1/2 একটা চলে আসবে, 1/2 ইন্টু √3π/12 সমান হচ্ছে, তার মানে আমাদের কি পেলাম না √3π/24। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্র্যাকেট একটু তোমাদের বোঝার জন্য করে দিই যে 1 নম্বর সমীকরণ থেকে পাই y ইকুয়াল টু 1/2। বুঝতে পারলাম আমরা এই যে y এর ভ্যালুটা, হ্যাঁ এই y এর ভ্যালুটা আমরা এখানে হ্যাঁ এই সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করে নিয়েছি x ইকুয়াল টু 0 বসিয়ে। ঠিক আছে, একটু বড় অঙ্ক, বাট অঙ্কটা কঠিন নয়, অঙ্কটা সহজ, শুধু চেন সিস্টেমটা অনেকটা থাকার জন্য একটু বড় হয়ে গেছে, তোমরা একটু বুঝে বুঝে করো, নিঃসন্দেহে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি আমরা এই সেকশনটা কমপ্লিট হলো। এরপরে দেখো লাস্ট সেকশনটা আসছি আমরা, সেকশন 4 মানে M5 এর অঙ্কগুলো। 1 আর 2 এর প্রথম দিকের অঙ্কগুলো আমাদের লাগবে না,
এগুলো করছি না আমরা, একদম 3-এর দাগের অঙ্কে চলে আসি। 3-এর দাগের অঙ্কগুলো খুব একটু বড় বড় হবে, বুঝতেই পারছি এটা M5-এর অঙ্ক মানে বড় বড় হবে। তো প্রথমে দেখো অঙ্ক যেটা রয়েছে আমাদের, মনে করো 1-এর অঙ্কটা বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ওয়াই মানে এক্স এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো যেটা আছে সেটাকে ধরে নিই, ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা এটাকে দুটো ভাগে করতে পারি, একটাকে ইউ ভি ধরে করতে পারি। ওইভাবে একটু করাচ্ছি, দেখো তো বুঝতে পারো কি না, মানে দুটো পার্ট ধরে মনে হয় সুবিধা হবে সেক্ষেত্রে। মানে আমি বলতে চাইছি এটাকে ইউ ধরে নাও, এটাকে ভি ধরে নাও, তাহলে সুবিধা হবে। মানে লেট ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার অ্যান্ড ভি ইকুয়াল টু কী হবে না এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমি এটাকে তাহলে এটা কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। তোমরা এরকম সিস্টেমে অঙ্কটা করতে পারো, কিন্তু বুঝতে পেরেছ? অথবা ডিরেক্ট করলেও হবে, তবে এইভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। উভয় পক্ষে লগ নিয়ে পাই লগ ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই 1/u ইন্টু ডিইউ ডিএক্স ইকুয়াল টু কিন্তু এক্স স্কোয়ার, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। ঠিক আছে, और এক্স 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 কাটলো একটা, তার মানে ডিইউ ডিএক্স ইকুয়াল টু ইউটা এখানে চলে এলে কী হবে ইউ ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স। ঠিক আছে, একই রকমভাবে আমরা এটাও করতে পারি। দেখো তাহলে ডিভি উভয়পক্ষে লগ নিয়ে নেই, তাহলে লগ ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লগ এ, এক্স স্কোয়ার ইন্টু লগ এ, তার মানে 1/ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু লগ এ কনস্ট্যান্ট টার্ম সামনে চলে আসবে, শুধু এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে, তার মানে লগ এ ইন্টু 2x और ডিভি ডিএক্স, ভিটা এখানে বসিয়ে দাও, একদম ডাইরেক্ট ভি মান বসিয়েছি এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x ইন্টু লগ এ, এখানে ইউর মানটা পুট করে দেই আমরা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স। তাহলে এই ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্স এর মানটা পুট করে দাও, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আমাদের। তারপরে একটু সিম্পলি ক্যালকুলেশন থাকলে একটু ক্যালকুলেশন করতে হবে। এই সমান ডিইউ ডিএক্স এর ভ্যালু কত আছে, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স প্লাস ডিভি ডিএক্স এর ভ্যালু কত আছে দেখো এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x ইন্টু লগ এ। ঠিক আছে, লগ হচ্ছে এ। তো এইখান থেকে আমরা কিন্তু অঙ্কটাকে আবার সিম্পলিফাই করতে পারি। যদি আমি লগ এক্সটাকে যদি আমি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে দেখো, যদি আমি লগ এক্সটাকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, মানে লগ এক্স এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x লগ এক্স প্লাস এইটা এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x লগ এ, তারপর যা আছে দেখে দেই প্লাস এটাকে পাশে নিয়ে এলাম
এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x লগ এক্স। তো এখান থেকে আমি ছাড়া অঙ্কটা আরও জটিল হয়ে যাচ্ছে, এইখানেই রেখে দাও অঙ্কটাকে। আমরা বড়জোর এখান থেকে আরেকটা এক্স কমন নিতে পারি, মানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্সটা কমন নিতে পারি, তাহলে পড়েছে 1 প্লাস 2 ইন্টু লগ এক্স। এটা যা আছে রেখে দাও, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x লগ এ। ঠিক আছে, এটাকে আমি আবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? চলো রাশি মানে পাওয়ার পাওয়ার যোগ হয়ে গেছে, ইন্টু 1 প্লাস 2 ইন্টু লগ এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x ইন্টু লগ এ। ঠিক আছে, অঙ্কটাকে তোমরা এইভাবেই করবে। এই ধরনের অঙ্কগুলো যদি দুটো আকারে থাকে তাহলে আমরা একটাকে ইউ আর একটাকে ভি ধরে নাও, মানে এইটাকে আমরা ইউ ধরে নিলাম, এটাকে আমরা ভি ধরে নিলাম। তাহলে ইউটাকে আলাদা করে ডেরিভেটিভ করলাম, ভিটাকে আলাদা করে ডেরিভেটিভ করলাম, তারপর আমরা ডিউ ডিএক্স আর ডিভি ডিএক্স এর ভ্যালুগুলো জাস্ট পুট করে দিলাম। এভাবেই অঙ্কগুলো করলে কিন্তু বুঝতে সুবিধা হবে, নাহলে কিন্তু এত বড় বড় অঙ্ক এগুলো অনেক ডায়েট করলে আর অনেক বড় হয়ে যাবে, দেখবে মাথা ঘুরিয়ে যাবে। ঠিক আছে, করো তাহলে তোমরা বুঝে বুঝে। দুয়েরটা দেখো, লাস্ট অঙ্ক করাচ্ছি এর। দুয়েরটা কিন্তু ছোট আছে, ওটাকেও আমরা একইভাবে করতে পারি, আবার ডাইরেক্টও করতে পারি। মানে দুয়েরটা কী আছে দেখো, আমি নেক্সট ক্লাসে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট করে দেবো, নেক্সট তারপরে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ধরে নেব। ঠিক আছে, কি আছে অঙ্কটা দেখে নেই আমরা, যেগুলো করাচ্ছি সেগুলোই ভালো করে করো। তাহলে দেন ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিলাম সাইন অফ লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার কস এক্স। তো এটাকে ডাইরেক্ট করতে পারি, আবার কি বললাম আমরা, না ইন্ডিভিজুয়াল আকারেও আমরা করতে পারি। তাহলে দরকার নেই, ওইভাবেই যখন করলে সুবিধা হয় ওইভাবেই করি আমরা। তাহলে আমরা ধরে নেই ইউ ইকুয়াল টু সাইন ইন্টু লগ এক্স আর ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কস এক্স। ঠিক আছে, আরে ব্যাটারিটা মনে হয় শেষ হয়ে গেল, তখন এটাই লাস্ট হবে। তাহলে ঠিক আছে, এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা এটাকে ইউ আর ভি ধরলাম, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিউ ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম আমরা। এবার দেখো তাহলে ডিউ ডিএক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, সাইনের ডেরিভেটিভ করলে হবে হচ্ছে কি কস লগ এক্স, কস অফ লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x, এটা সিম্পল হয়ে গেল। আর ডিভি ডিএক্স আমরা এটাকে একটা কাজ করো, পাওয়ারে আছে অথবা ডাইরেক্ট করলেও হয়, উভয় পক্ষে লগ ধরে নাও, লগ ভি ইকুয়াল টু কস এক্স ইন্টু লগ এক্স। তাহলে 1/ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু cos x by x, log x ডেরিভেটিভ 1/x প্লাস log x into cos x ডেরিভেটিভ মাইনাস sin x, और dv dx ইকুয়াল টু 1/v, উভয় করলে v চলে গেল, তার মানে x টু দি পাওয়ার cos x ইন্টু cos x বাই x, মাইনাসটা সামনে চলে আসবে, তার মানে log x ইন্টু sin x। ঠিক আছে, ব্যাস এই ভ্যালুটা পুট করলেই হয়ে যাবে, অর্থাৎ ডিউ ডিএক্স ইকুয়াল টু তাহলে কত আছে কস অফ লগ এক্স বাই কস অফ লগ এক্স বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স ইন্টু কস এক্স মাইনাস এক্স মাইনাস সাইন এক্স লগ এক্স।
আর কিছু নেই। তোমরা এই অঙ্কগুলোকে এইভাবে ইউ আর ভি ধরে করবে, বড় বড় অঙ্কগুলো, তাহলে বুঝতেও সুবিধা হবে, দেখবে তোমাদের করতেও সুবিধা হচ্ছে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে তোমাদের এই পর্যন্ত আমি কমপ্লিট করলাম। নেক্সট আর একটা আমার পরের ক্লাসে আমরা তাহলে কিন্তু এখান থেকে আর দুটো তিনটে পরে দুটো তিনটে করিয়ে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। ঠিক আছে, ভালো করে বুঝে বুঝে করো, প্রবলেম হলে আমায় ফোন করো বা আমায় জানাও। ঠিক আছে।